হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন অথবা দেখছেন, সবাইকে শুভেচ্ছা। ধারাবাহিকতায় আজকে সূরা সূরা ওয়াকিয়া, একটি চমৎকার সূরা। এটা পবিত্র কোরআনের 56 নম্বর সূরা। এই সূরাটিতে আল্লাহ তাআলা কয়েকটা বিষয় অবতারণা করেছেন। এক, আমাদের ভাবতে বলেছেন আমাদের সৃষ্টি নিয়ে, কীভাবে বীর্যপাত হয় এবং বীর্যপাতের পরে সেই বীর্যপাতের মাধ্যমে আমরা কিভাবে সৃষ্টি হই। বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক গবেষণা করেছেন। এটা আল্লাহরই কারিশমা। এখানে যে ফাইনালি যে টেম্পারেচারটা দরকার হয় সেইটা মনুষ্যকুলের দ্বারা সম্ভব নয়। আমি ভিতরে যেতে চাই না, এটা বিশাল এক ব্যাপার স্যাপার এবং আল্লাহ তাআলা এটা নিজ হস্তে করেন, এটা আমি বিলিভ করি। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পানি নিয়ে কি ভেবেছ? দেখেন, প্রতিনিয়ত আমরা পানি যে খাই, এটা কে দিয়েছে? এটা আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে পুরো পানিটা লবণাক্ত করতে পারতেন। তো আল্লাহ আমাদের জীবনযাপনের জন্য কত না ব্যবস্থা করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি বৃক্ষ নিয়ে, বীজ নিয়ে ভাবো? ভাবলে তোমরা জানতে। তারপর আল্লাহ আগুন নিয়ে ভাবতে বলেছেন। আল্লাহ তাআলার যদিও কোনো শপথের প্রয়োজন হয় না, তবু তিনি নক্ষত্রাদির অস্তাচালের শপথ করেছেন এবং পরিশেষে বলেছেন আল্লাহর ইবাদত করতে। এই সূরাটিতে আরও অনেক কিছু আছে, সেটা আপনারা বিস্তারিতভাবে অর্থ জেনে নেবেন। আমি শুধু চুম্বকগুলো বললাম, কারণ এই পবিত্র কোরআনের প্রত্যেক পরতে পরতে আমাদের জন্য বিশেষ কিছু ইনস্ট্রাকশন, বিশেষ কিছু জানার আহ্বান আল্লাহ তাআলা জানিয়েছেন। তো আমি সহজ সরলভাবে এগুলো বলার চেষ্টা করছি। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমাকে উৎসাহিত করবেন। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন, কোনো অ্যাডভাইস থাকলে আমাকে দিবেন। তো আমার এই যে সূরার যে বিস্তারিত বর্ণনা, সেটা আপনার ফেসবুকের আইডিতে টপে পাবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল, ওটা ডিসক্রিপশনে পাবেন। তো আমরা আল্লাহকে অনুভব করি, আল্লাহকে জানি এবং সবাই আমরা ভালো থাকি, সেই দোয়া করে শেষ করছি। আমিন।